হ্যালো। তো দিনটি ছিল সানডে, আর আমি এখানে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর মা এখানে নিয়েছে একটা দেশি মোরগ। তো সচরাচর এইরকম পিওর দেশি মোরগ তো পাওয়া যায় না, আর যখনই পাওয়া যায় মা আমাদের বাড়িতে এসে দিয়ে যায়। আর সেরকমই একটা কাকু এসে দিয়ে গেছিলেন এই মোরগটা। আর মা বলছিল আজকেই রান্না হবে, আর বাড়িতে আমরা সবাই বলছিলাম না আজকে রান্না হবে না, আজকে হবে বিরিয়ানি, কারণ রমজান চলে আসছে আর রোজার সময় তো বিরিয়ানি খাওয়া সম্ভব না। তো আজকে হবে বিরিয়ানি। তো বলে আমি ওই বাজারে চলে গেছিলাম, গিয়ে এখানে বাজারে গিয়ে আর ভিডিও ক্লিপ করতে পারিনি কোনো। আমি এসেই আহানকে, আমার ছেলেকে ফ্রেশ করিয়ে এখানে দই আর মুড়ি খাইয়ে দিচ্ছি। খাওয়ানোর পর এখানে রান্না স্টার্ট হয়ে গেছে। আর এখানে রান্না বিরিয়ানির আলু কমপ্লিট দেখলাম, আর এখানে রাইসটাও কমপ্লিট, আর এখানে তো মাংসটাও কমপ্লিট। দেখে তো আমার এত লোভ লাগছে, আমি তো কষাই খেয়ে নিয়েছিলাম। খুবই সুন্দর। আর এই যে নাল্লি ছিল, পুরো নাল্লি থেকে রোগানগুলো বেরিয়েছিল। তো একদম অল্প অয়েল দিয়েই যেহেতু রান্না হয়েছে, যতটুকু এখানে অয়েলি অয়েলি ভাব আছে এগুলো পুরোটাই বেশিরভাগটাই রোগান। তো যাই হোক, মা এখানে রিফাইন্ড অয়েল ইউজ করবে না, রোগান দিয়েই বিরিয়ানিটা করবে। আর সত্যি বলতে মা বলে বলছি না, বাড়ির ফ্যামিলির লোক বলে বলছি না, আমার মায়ের এই বিরিয়ানিটা, মানে আমাদের বাড়ির এই বিরিয়ানিটা এত টেস্টি হয়, এত টেস্টি হয় যেটা এক্সপ্লেন করতে পারবো না। আর হয়তো বিশ্বাসও করার না, কিন্তু সত্যি এটা প্রচণ্ড টেস্টি হয়। তো যাই হোক, মা এখানে একটা হাঁড়ির মধ্যে, বিরিয়ানির হাঁড়ির মধ্যে হচ্ছে ওই রোগান একটু দিয়ে দিল। এখানে কোনো রিফাইন্ড অয়েল ইউজ হবে না। তো তা দেওয়ার পর ওখানে আলু দিল। আর আমাদের বিরিয়ানির আলুগুলো পুরো মাখনের মতো সফট হয়। এখানে যথারীতি এই মাংসগুলো দিয়ে দিচ্ছে। মাংসগুলো দেওয়ার পর একদম স্টেপ বাই স্টেপ মা সাজিয়ে নেবে, খোয়া ক্ষীর দেবে এই আলুর উপরেই। একদম প্রথম স্টেপটাই আমি বলছি, আলু বোখারা দেবে, খোয়া ক্ষীর দেবে, তারপর একটু মিঠা আতর দেবে। আর হচ্ছে যে আর একটা বোলের মধ্যে ওই কেওড়া পানি, তারপরে গোলাপ পানি, তারপরে মিঠা আতর একটু, আর একটু ওই যে রং, যে কোনো রং, আমাদের এখানে একটু ডিফারেন্ট কালারটা ইউজ করছিল মা, তো সেটা একটু দিয়ে ওই বোলের মধ্যে একটু গুলে নেওয়া হয়েছিল, ওটাই ওখানে একটু দিয়ে দেবে। আর সব শেষে ওপর থেকে একটু রোগান দেবে। আর একদম এই লেয়ারটা সেকেন্ড টাইমও সেম লেয়ার করবে। আর আলু, এই যে পেঁয়াজের যে বেরেস্তাটা করা থাকে, ওই বেরেস্তাটাই আলু মাংসের উপরেই কিন্তু মা দেবে। অনেকে অনেকভাবে প্রসেস তাদের থাকে, তারা একদম মানে বিরিয়ানিটা রেডি করার পর একদম উপরে বেরেস্তাটা দেয় সেন্টের জন্য, একটা স্মেলের জন্য। কিন্তু মা এখানে দেখুন, এখানেই বেরেস্তাটা দিয়ে দিয়েছে। তো সেকেন্ড লেয়ার, যে কটা লেয়ার হবে পুরো সেম স্টেপ বাই স্টেপ, সেকেন্ড লেয়ারটাও এরকমই হবে। তারপর এই যে এখানে চিকেন, আমার ছেলে হচ্ছে যে কোনো রেড মিট খায় না, যার জন্য ওর একটা ছোট্ট হাঁড়ির মধ্যে ওর জন্য চিকেন বিরিয়ানি আলাদাভাবে করা হবে। এই যে ওর জন্য 2-3 পিস আলু মা রেখে দেবে, একটু রাইস রেখে দেবে। তো রেখে ওকে ওই চিকেন বিরিয়ানিটা মা করে দেবে।
তো মা ওখানে আমাদের বিরিয়ানিটা উনুনে পাঠিয়ে দিয়েছে দম দেওয়ার জন্য, আর এখানে এই ছোট্ট হাঁড়িতে আমার ছেলের জন্য বিরিয়ানিটা হচ্ছে।